কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত এটা পাবলিকের দিনদারি আর মৌলবীদের দিনদারি রাত দিন বেশ কম। কথা কোন ঠিক কিনা? এই জসিম, হেতের নাম কিতা? জসিম। এই জসিমে আমি যখন তারায় দিলাম, সে চলে গেল, কিছুদিন পরে শুনি সে দাড়ি কাটতেই গেছে, যেরকম নওজুবিল্লাহ। সে ইটালি গেছে, ইটালি থেকে আইসে, আর ডরে আমার সাথে দেখা করে না, জুতা দিয়ে দিব আমারে। দাঁড়িয়ে এখনো রাখে নাই। মৌলবীরা এটা কোনোদিন পারতো না, একটা হাক্কানি আলেম কোনোদিন পারতো না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমি আল্লাহকে ভয় করার মতো ভয় আমার বান্দা বান্দীদের মধ্য হতে উলামায়ে কেরামই করি। কথা কোন ঠিক কিনা? ও দোস্ত, রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন থেকে যে ইলম আনছেন কোরআন দ্বারা, এবং যে ইলম বিতরণ করছেন হাদিস দ্বারা, এইগুলো যাদের ভিতরে সংরক্ষিত তাদেরকে উলামা বলা হয়। কথা কোন ঠিক কিনা? ইলম আর দুনিয়ার শিক্ষার মধ্যে বেশ কম আছে, খুব ভালো করে বুঝেন। ইলম বলা হয় ওই জ্ঞান, কোন এলেম বলা ওই জ্ঞান যে জ্ঞানের বাড়ি লৌহে মাহফুজে। কোথায়? আর বিদ্যা বলে ওই জ্ঞান যে জ্ঞানের বাড়ি মাটিতে। কোথায়? মাটিতে। কতক্ষণ ঠিক কিনা? এলেম বলা হয় আল্লাহ রসুলের প্রদত্ত জ্ঞানকে, আর জ্ঞান বলা হয়, বিদ্যা বলা হয় নজরুল ইসলামে লেখছে, খাইরুল ইসলামে পড়ে, রবি ঠাকুরে লেখছে, কবি ঠাকুরে লেখে, জসিমউদ্দিন লেখছে, করিমউদ্দিনে পড়ে, এটাকে বলে বিদ্যা। কতক্ষণ ঠিক কিনা? বিদ্যা আর এলেমের ভিতরে পার্থক্য আছে। দুনিয়ার বিদ্যাকে নিয়ে এলেমের সাথে লাগায়েন না। একটাই কইতেছে, হুজুর আমার ছেলেকে MBA BBA করার জন্য অস্ট্রেলিয়া পাঠাইতেছে, একটু মোনাজাত দিয়ে নামাজের পরে। আমি বললাম 1000 টাকা লাগবে, নাহলে মোনাজাত দিতাম না। কিয়া হুজুর, আপনি আমগো ইমাম? আমি এই ফালতু দুনিয়ার মোনাজাত দিয়ে আমগো 2 পয়সা লাভ হইব বেটা। কিয়া নবী কইছেন না যে জ্ঞান অর্জন করার জন্য শুধু সিনে যাও? এটা তো হাদিসের উপর আমি আমল করতেছি। আরাম দাদা, নবী কি ওই তোরে ABCD শিখতে যাইতে কইছে না? হ্যাঁ, আগডুম বাগডুম গোড়াডুম সাথে ডাকডুল বাজে, এই হাওরুটি কাঁচামরিচ বিলাতি বিস্কুট শিখতে কইছে না? কোরআন হাদিসের এলেম শিখতে বলছে। যেরকম আল্লাহু আকবার। নবী বলছে উতলুবিল ইলমা ওয়ালাউ কানা বিসিন। শরীয়তের এলেমের কথা যদি শুনো সিনে আছে, তাহলে ওই দূর দেশে যায় হইলো এলেম শিখবা, তারপর এলেম থেকে দূরে থাকবা না। যেরকম সুবহানাল্লাহ। এটা তোমার আগডুম বাগডুম শিখতে সিন যাইতে কয় নাই নবী, কাঁচানি। ও আচ্ছা, আমি তো মনে করছিলাম এলেম মানে শিক্ষা। তা আমরাও তো শিক্ষিত মানুষই তো, আমরা তো, তোরাও কি আলেম? তোর কেউ 2 রাকাত নামাজ পড়ো, তোর পিছনে মুসারের করে মুসার, তোর ইমাম বানায় কি 2 রাকাত নামাজ পড়বে কেউ পিছনে? আলেম পিছে খুঁজে নামাজের জন্য। কতক্ষণ ঠিক কিনা? এরা ও তর্জমা করে, কয় এলেম মানে বিদ্যা। আমি তো বিদ্যাওয়ালা, আমি তো অনার্স মাস্টার্স কমপ্লিট করছি, তাহলে আমি তো আলেম। হ্যাঁ, তো তর্জমা করিও না বাজান। আলেম বলা হয় যার ভিতরে কোরআন সুন্নাহর জ্ঞান আছে। বিদ্যা বলা হয় যার ভিতরে রবি ঠাকুর, কবি ঠাকুর, জসিমউদ্দিনের জ্ঞান আছে। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হইনি সকল ঘুমোয় এখন মা বলবেন ডেকে। এটা কি এলেম না বিদ্যা? বিদ্যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এটা কি? এটা কি এলেম? একটু বুঝছেন? এলেম আর বিদ্যার মাথা পার্থক্য বুঝেন। এলেম বলা হয় জ্ঞানকে, যে জ্ঞান জ্ঞানীকে পাহারা দেয়। জ্ঞানীরে কি দেয়? পাহারা দেয়। বিদ্যা ওই জ্ঞানকে বলে জ্ঞানীকে পাহারা দিতেও পারে, নাও দিতে পারে। কথা কোন ঠিক কিনা? এলেম আপনাকে পাহারা দিবে। একটা আলেমের নফস যদি বুদ্ধি দেয়, সিনেমা দেখতে যা, একবার নফসে বুদ্ধি দিবে, 1000 বার তেলা এলেমে বাধা দিবে, যাইস না যাইস না যাইস না, তুই মুলবি, মান যাইব, ইজ্জত যাইব। কথা কোন ঠিক কিনা? একবার শয়তানে ধোঁকা দিবে, একবার বন্ধু বান্ধবে ধোঁকা দিবে, 1000 বার তার এলেমে বাধা দিবে, তারা পাপ কাজ করাইতে দিবে না, দিবে না, দিবে না। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু বিদ্যায় বাধা দিতে পারে, নাও দিতে পারে। কতক্ষণ ঠিক কিনা? ঠিক কিনা? আমার এক পরিচিত প্রফেসর, প্রফেসর কলেজ টিচার, সে আমার সামনে পড়ছে 3 কোয়ার্টার পড়া, শুক্রবারের দিন। তাও কি বারে? শুক্রবারের দিন, জুমার নামাজের পরে হাফ প্যান্ট ভিন্দে ঘুরতেছে। আমার তো মাথা নষ্ট হয়েছে দেখিয়া, আমার ভাইয়ের রক্ত মাথা।
জুমার নামাজ পড়ো নাই? শরীর খারাপ হুজুর। হাই কি শরীর খারাপ, শুক্রবারের দিন নাউজুবিল্লাহ মিন জালিক, জুমার অবরস্তে খবিসের করে খবিস, হুজুর শরীরটা খারাপ, বেশি খারাপ। তো শরীর খারাপ তো রুডে হাঁটোস কেমনে? সিগারেটের নিশা ঢুকছে, সিগারেট কিনতাম যাই। তো তুই ল্যাংটা কিনলে ল্যাংটা না তো, এটা ত্রিকটার হুজুর। এটা তো বর্তমানে এটা একটা আপডেট পোশাক, শুনছেন কথা? এটা বলে আপডেট পোশাক। তুমি কি গার্মেন্টসে চাকরি করো? কয় না, আপনি জানেন না আমি কলেজ টিচার। তো কলেজ টিচার, তুই টিচারই তো আধা ল্যাংটা, তোর ফুলাপান যেটা তোর কাছে পড়বে এটা তো পুরাই ল্যাংটা থাকবো, তোর কাছে শিখবেটা কি? হুজুর আল্লাহ কোন কার মুখ থেকে বাইরেছিলাম, একবারে বিসমিল্লাহ আমনের সামনে বললাম, আরে লজ্জারে দিলেন আমারে। আমি কইলাম বয়স কত? 53। আবার 53 তার বয়স। আমি বললাম আমার ছোট ছেলেটার বয়স হলো 6। কত? 6 বছর বয়স। নুরানিতে পড়ে। কিতে পড়ে? শরীর পাক, জামা পাক, জাগা পাক, 17 টাকা অক্তসিনা, কেবলামুখী হওয়া, নিয়ত করা, দাঁড়ায়া নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, সজদা করা, আখিরি বৈঠক, আহকামার কাম 13 ফরজ। কটা শিখছে? কটা শিখছে? আহকামার কাম 13টা ফরজ শিখছে। মাত্র 13টা ফরজ শিখছে। নুরানি প্রথম শিশু শ্রেণীতে পড়ে। এই ছেলেটারে তার মায় কয় আয় ফুট গোসল করায় দেই। ছেলে কয় মা তুমি গোসল করালে মানি না। কয় কেন? তুমি আমার নুনু দেই খেলাইবা। হুজুরে কইছে 17 টাকা, এটা ফরজ, এটা দেখানো যাবে না। আল্লাহু আকবার। হে খাডাস, তোর বয়স 53, আমার ছোট বাচ্চাটার বয়স 6 বছর। তার 6 বছরের এই এলেমে তারে বাধা দিছে, সে হাঁটু দাম করবে না, নুনু দেখাবে না। মায়ে গোসল করালে সে মানে না, নিজের গোসল নিজে করে, ঠিক কিনা? মায়ে গোসল করালে তো হাফ প্যান্ট খুইলা লাইব, ফায়জামা খুললা সাবান দিয়ে ডইলে গোসল করবে আমার ছোট ফোলা, ঠিক কিনা? কিন্তু সে কয় মা তুমি গোসল করালে মানি না। হুজুরে বলছে নুনু কেউ দেখান যাইতো না, হাঁটুর থেকে নাভি পর্যন্ত ডাইকারা গাইডা ফরজ। সুবহানাল্লাহ। এ দোস্ত, এটাকে বলে এলেম। আলেমকে ফাহারা দেয়, কিন্তু দুনিয়ার বিদ্যা ফাহারা দিতেও পারে, নাও দিতে পারে। ভালো ফ্যামিলি হইলে, ইসলামিক ফ্যামিলি হইলে জেনারেল লাইনে ফললেও দেখা যায় ফরজ টরজ ডাক্কা ডুক্কা রাখে, কিছু কিছু আছে, কিন্তু অধিকাংশ ল্যাংটা। কথা কোন ঠিক কিনা? এ দোস্ত, এই জন্য এলেম আর বিদ্যার পার্থক্য বলতেছিলাম, বুঝতে হবে। এলেম আর বিদ্যার আরেকটা পার্থক্য হলো, খেয়াল করে শুনেন, এলেম শিখলে নবীর ওয়ারিস হওয়া যায়, বিদ্যা শিখলে নবীর ওয়ারিস নয়। কথা কোন ঠিক কিনা? যারা আলেম এরা নবীর ওয়ারিস, কিন্তু যারা বিদ্যা শিখে ওরা কি নবীর ওয়ারিস না। কথা কোন ঠিক কিনা? এলেম আর বিদ্যার আরেকটা পার্থক্য শুনেন। এলেম, আল্লাহু আকবার, এলেম আলেমের কাছে থাকবে কতদিন? জীবনে, মরণে, কবরে, মিজানে, ফুলসিরাতে, জান্নাতে যাওয়ার পরেও সাথে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বিদ্যা মৌতের বিছানার আগ পর্যন্ত থাকবে, এরপরে বিদ্যা বুদ্ধি সব উড়াল দিয়ে চলে যাবে, একটা শরীয় সরাইয়াও সিনার ভিতরে থাকবে না। খুব ভালো করে বুঝেন, খুব খেয়াল করে বুঝেন কথাটা, অন্য আনমনা হবেন না, অন্য মানসিকতা আমার দিকে খেয়াল করে শুনেন। এলেম বলা হয় সাথে থাকবে কতদিন? মরণের আগেও সাথে, মরণের পরেও সাথে, কবরেও সাথে, মিজানেও সাথে, ফুলসিরাতের সাথে, জান্নাতে যাওয়ার পরেও সাথে। আল্লাহু আকবার বলেন। কিন্তু দুনিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর ছিলেন, গাজীপুর ইংলিশ টিচার ছিলেন, অমুক ছিলেন, টমুক ছিলেন, এই ইংলিশ টকিং কতক্ষণ থাকবে? আজরাইল ঘরে ঢোকার আগ পর্যন্ত থাকবে। যখন আজরাইল ঘরে ঢুকবে আর ঘরটা দেখবেন যে নর্থ আছে, আর আপনি তো বুঝবেন ঢুকে পড়ছে, আইসে পড়ছে পরোয়ানা অ্যারেস্ট করার জন্য, তখন দেখবেন এখান থেকে দুনিয়ার যত বিদ্যা আছে সব উড়াল দিয়ে চলে যাবে, একটা শরীয় সরে থাকবে না, সব চলে যাবে। যদি কোন হুজুর এটা কোন কথা, এটা কোন হাদিস দিয়ে কইলেন, কোন আয়াত দিয়ে বললেন, তাহলে মুখে বললে হবে? যুক্তি দিয়ে বুঝান, যুক্তি দিয়ে বুঝেন, যুক্তি দিয়ে বুঝেন। দুনিয়া নকল। দুনিয়া কি? দুনিয়া আসল না নকল? আসল কি? আখেরাত। কন দুনিয়া নকল, পরকাল কি আসল? কন দুনিয়া নকল, আখেরাত আসল। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার বিদ্যাও নকল, দুনিয়া নকল, দুনিয়ার বিদ্যাও নকল। দুনিয়া ধ্বংস হবে, দুনিয়ার বিদ্যাও দুনিয়াতে ধ্বংস হবে, এটা পরকালে যাবে না, পরকালে যাবে না। পরকাল আসল। কোন পরকাল কি আসল? এলেম আসল, আসল জিনিস আসল দেশে চলে যাবে। যেরকম আল্লাহু আকবার। পরকাল আসল, বলেন পরকাল কি? এলেম আসল, এই জন্য এলেম পরকালে চলে যাবে।
দুনিয়া নকল, দুনিয়ার বিদ্যাও নকল, দুনিয়াও ধ্বংস হবে, দুনিয়ার বিদ্যাও দুনিয়াতে ধ্বংস হবে। একটা এবিসিডি কবর থেকে ওই পারে যাবে না, একটা শরীয় সরে যাবে না। ওই দেশে কি কোন ভাষায় কথা হবে? আরবিতে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বি বলছেন আহিব্বুল আরব লিসালাস, আরবিকে ভালোবাসো তিন কারণে। লিআন্নি আরবিয়ুন ওয়াল কুরআনু আরবিয়ুন ওয়াল লিসানু আহলিল জান্নাতি ফিল জান্নাতি আরবি। নবীকে আরবিকে তিন কারণে ভালোবাসো। আরবি আমি নবীর ভাষা, আরবি আমার কোরআনের ভাষা, আরবি হবে জান্নাতের ভাষা। সুবহানাল্লাহ। তাহলে ইংরেজি কই গেল, বাংলা কই গেল? ওটা নকল দুনিয়ার ভাষা, এটা আসল দেশে যাবে না। নকল দুনিয়ার ভাষা নকল দুনিয়াতে থাকবে, এলেম পরকালে চলে যাবে। যেরকম আল্লাহু আকবার। যদি কয় হুজুর আরো ভালো করে বুঝায় বলেন, আরো ভালো করে বুঝায়, খেয়াল করে শুনেন। দেহ নকল, কোন দেহ কি? জোরে কোন দেহ কি? দুনিয়া নকল। দেহ মারা গেলে কই থাকবে? দুনিয়াতে পড়ে থাকবে। পরকাল আসল, কথা কোন ঠিক কিনা? রু আসল, কোন রু কি আসল, পরকাল আসল, রু আসল জিনিস আসল দেশে চলে যাবে। রু হইল আসল, পরকাল আসল। এই জন্য মানুষ মারা যাওয়ার পরে মানুষের দেহটা মারা যায়, রু মারা যায় না। রু কিন্তু আসল দেশে চলে যায়। কতক্ষণ ঠিক কিনা? আমরা যে জানাজা ভরাই, এটা রুর জানাজা ভরাই না দেহর জানাজা ভরাই। আমরা যে দাফন করি, রুরে দাফন করি না দেহরে দাফন করি। কারে দাফন করি? দেহরে দাফন করি, দেহরে মাটির তলে দাফন করি। রুরে দাফন করতে পারবো না কেন? রুরাল দিয়ে চলে গেছে। রু যদি জান্নাতের আত্মা হয় তাহলে চলে গেছে ইল্লিয়িনে, আর যদি আত্মাটা জাহান্নামের আত্মা হয় চলে যাবে সিজ্জিলে। কথা কোন ঠিক কিনা? ইল্লিন জান্নাতের একটা এলাকার নাম, সেখানে সব জান্নাতি আত্মাগুলো জমা হবে, পাখির কাবারে জান্নাতের আকাশে উড়াল দিতে থাকবে। সুবহানাল্লাহ। সিজ্জিল জাহান্নামের একটা এরিয়ার নাম। জাহান্নামী আত্মাগুলো সেখানে জমা হবে, দুনিয়াতে থাকবে না, উড়াল দিয়ে চলে যাবে। ওইটার ধরতেও পারবা না, দাফনও করতে পারবা না। ধরছি দেহ, দাফন করছি দেহ। দেহ নকল, দুনিয়া নকল, নকল দেহ নকল দুনিয়াতে থাকবে। রু আসল, পরকাল আসল, পরকালে রু উড়াল দিয়ে চলে যাবে। কথা বুঝতে পারছে? ঠিক তো দ্রুপ, ঠিক তো দ্রুপ। দুনিয়া নকল, দুনিয়ার জ্ঞানও নকল, দুনিয়ার জ্ঞান দুনিয়াতে থাকবে, কিন্তু পরকাল আসল, পরকালের এলেম আসল, এলেম পরকালে চলে যাবে কেমনে? আল্লাহ নবী বলেন ইউকালু লিসাহিবিল কোরআন, জান্নাতের গেইটে কোরআনওয়ালাকে ডেকে বলা হবে ইকরা, পড়ো, ওয়ারতাকি, চড়ো, ওয়ারাত্তিল, সুন্দর করে পড়ো, কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেরকম লম্বা বাড়ি মদ গুন্না সহকারে স্পষ্ট করে পড়তাম, এইভাবে তুমি পড়ো। কি হবে? ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার জান্নাতের তলা ওখানে শেষ হবে, আয়াতের গণনা যেখানে শেষ হবে। তুমি যদি 6666 আয়াত পড়ো, তোমার জান্নাতের তালা হবে 6666 তলা। যারা কোন আল্লাহু আকবার। তাহলে তাকে যে বলা হবে ইকরা, পড়ো, ইউকালিলু সাহিবুল কোরআন, কোরআনওয়ালাকে বলা হবে পড়ো। কেমনে পড়বে? কোরআন শরীফ দিয়া দিবনি সাথে, কোরআন শরীফ দিয়া দিছেন নি সাথে। তাহলে পড়বে কেমনে? তার যে আত্মাটা উড়াল দিছে, আত্মার সাথে তার এলেমটাও, সিম কার্ডটাও সে লগে নিয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। দেহটা হইলো মোবাইল, দেহটা কি মোবাইল, আর আত্মাটা হইলো সিম কার্ড। মোবাইল কোনো কারণে পানিতে ভরে নষ্ট হয়ে গেছে, টেহান গায়ে নষ্ট হয়ে গেছে, আসার গায়ে নষ্ট হয়ে গেছে, কোগা নতুন মোবাইল কিনেও সিমটা ঢুকাই দিলে আগের মতো আবার 4GB আয় করবো। কতক্ষণ ঠিক কিনা? যা হিস্টোরির ভিতরে আছে এখন নামের লিস্টি শুদ্ধা সব আইসে পড়বে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহু আকবার। দুনিয়ার এই যে দেহটা হইলো মোবাইল, এ দেহটা ধ্বংস হয়ে গেছে জাগ্গা, কিন্তু আত্মা নামক সিমটা আছে। ওই সিমটা নিয়ে পরকালে আরেকটা দেহ বানাইয়া নতুন দেহ মোবাইলের সাথে যখন আত্মা সেট করে দিবে, আবার অটোমেটিক 30 পারা কোরআন টাস টাস করে আইসা যাবে। যেরকম আল্লাহু আকবার। তাকে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে যা, নারে তাকবীর। ভাইজান এখন কি বুঝছেন? আপনারা বুঝছেন?
দুনিয়া নকল, দুনিয়ার জ্ঞানও নকল, নকল জ্ঞান নকল দেশে থেকে যাবে, পরকাল আসল, পরকালের এলেম আসল, এলেম পরকালে সাথে চলে যাবে। এই জন্য একটা আলেম ফুলসিরাতের ব্রিজের উপরে আলেমই থাকবে। ফেরেশতারা বলবে মৌলানা সাহেব উড়েন ব্রিজের উপরে, মৌলানা সাহেব উড়েন। এটা আলেম যদি চিল্লায়ও যায়, কাকরাইল যাইলে ওরা আলাদা বলবে উলামাদের খিত্তায় বসেন আপনি, কথা ঠিক কিনা? বিশ্ব ইস্তেমা যাইবেন দেখবেন হেদেও সেখানেও মৌলবীদের কি খিত্তা আলাদা, আলেমদের খিত্তা আলাদা, ওখানে বসেন। আল্লাহ তাআলা উলামাদেরকে আসরের ময়দানে আলাদা উঠাবেন, জোরে করে আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, এই আলেম বানানোর জন্য, কোরআন সুন্নাহর জ্ঞানের তালিম অব্যাহত রাখার জন্য আল্লাহ নবী মক্কা শরীফ সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন। নবী বললেন সাহাবায়ে কেরাম তোমরা বসো, আমার উপর যে কোরআন নাজিল হতে শুরু করেছে এটা আলাদাভাবে তোমাদেরকে চর্চা করাইতে হবে। যারা লিখতে পারো লিখে নিবা, যারা লিখতে পারো না তারা মুখস্থ করে নিবা। আমার হাদিসগুলোকে আলাদা তোমরা লিখবা, কোরআন আলাদা লিখবা। এই চর্চার জন্য আমি একটু জায়গা দরকার, আমি মাদ্রাসা করব। আল্লাহ নবী যখন জায়গা খুঁজলেন, হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন। দাঁড়ায় বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাবা আরকাম ইবনে আবিল থেকে ওই সফা পাহাড়ের পাশে একটু জায়গা পাইছি, এখানে ঘর বানাইতে চাইছিলাম। আমি নিজে থাকার জন্য আমি বাহিরে তাঁবুর মধ্যে থাকবো। আমি আমার বাবার থেকে পাওয়া এই জমিনকে মাদ্রাসার জন্য অক্ষ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। এই দারে আরকাম, হযরতে আরকাম ইবনে আবিল, উনি মারা গেলে উনার ছেলে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দারে আরকাম যারা আরকাম ইবনে আবিল থেকে যায়েদ ইবনে আরকাম পাইছিলেন, নবীকে দিয়া দিলেন। আল্লাহ নবী মক্কায় মাদ্রাসা বানাইলেন। এখানে 13 বছর শিক্ষা দীক্ষা হয় মাদ্রাসায়, কওমি মাদ্রাসা। 13 বছর ছিল মক্কায় দারে আরকামে কওমি মাদ্রাসা। নবী বানাইছেন, কে বানাইছেন? নবী বানাইছেন। নবী প্রিন্সিপাল, নবী প্রতিষ্ঠাতা। আবু বকর, ওমর, উসমান আলী তারা ছাত্র, কথা ঠিক কিনা? কোরআন তাদের সিলেবাস, হাদিস তাদের কি সিলেবাস। নবী প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, নবী প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, আবু বকর, ওমর, উসমান আলী হলো ছাত্র, কোরআন হাদিস হলো সিলেবাস, কওমি মাদ্রাসা, কথা ঠিক কিনা? এটা 13 বছর পর্যন্ত ছিল। এরপরে নবী হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় যাইয়া তিনি প্রথম মসজিদ বানাইলেন। মদিনায় মসজিদ ছিল না, মসজিদ বানাইলেন। ওই মসজিদে নববীর কোণার ভিতরে আবার মাদ্রাসা বানাইলেন। মাদ্রাসা তো সুফা, দারুস সুফা মাদ্রাসা বানাইলেন। সেখানে 10 বছর পর্যন্ত কোরআন সুন্নাহ তালিম চালাইলেন। এরপরে নবীর তিরোধান ঘটে গেল, নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। এরপরে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কে, সিরিয়ার রাজধানী দামেস্কে কওমি মাদ্রাসার 3 নম্বর শাখা প্রতিষ্ঠা করলেন। যেরকম সুবহানাল্লাহ। কওমি মাদ্রাসার প্রথম প্রতিষ্ঠাকারী নবীজি মক্কায় দারে আরকামে, 2 নম্বর মদিনায় মসজিদে নববীতে, 3 নম্বরে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার রাজধানী দামেস্কে, 4 নম্বর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের দ্বিতীয় রাজধানী কুফায়। ইরাকের দ্বিতীয় রাজধানী, প্রধান রাজধানী বাগদাদ। বাগদাদে বানায় নাই, আব্দুল্লাহ ইবনে মাসউদ বানাইছে কুফায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ বানানোর পর হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমর ইবনে আস যিনি মিশর বিজিতা ছিলেন, যার মাধ্যমে মিশর বিজয় হয়েছিল, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের রাজধানী কায়রোতে কওমি মাদ্রাসার 5 নম্বর শাখা তৈরি করলেন। যেরকম আল্লাহু আকবার। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কওমি মাদ্রাসার 5ম শাখা প্রতিষ্ঠা করার পর, আল্লাহু আকবার, এটা চলে আসে এশিয়ার ভিতরে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, এই আফগানিস্তানের তখনকার রাজধানী ছিল গজনি, সেখানে তিনি কওমি মাদ্রাসার 6 নম্বর শাখা প্রতিষ্ঠা করলেন। সেখান থেকে ইরাকের রাজধানীতে, তখন ইরাকের রাজধানী ছিল বাগদাদ, সুলতান নেজামউদ্দিন আল মুলক, নেজামুল মুলুক যাকে বলা হতো, বাদশাহ নেজামউদ্দিন, আল্লাহু আকবার, বাগদাদে মাদ্রাসা নিজামিয়া বানাইলেন। এটাও কওমি মাদ্রাসা, কওমি মাদ্রাসার 7 নম্বর শাখা তিনি বাগদাদে বানাইলেন, নাম দিলেন মাদ্রাসা নিজামিয়া। লক্ষ লক্ষ মানুষ সেখান থেকে আলেম হইছে, বলেন আল্লাহু আকবার। পৃথিবী বিখ্যাত 3 জন বড় বড় আলেম নিজামিয়াত থেকে লেখাপড়া পারে গইছে। বিশেষ করে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা নিজামিয়ার ছাত্র। যেরকম আল্লাহু আকবার।
পারস্য কবি বিশ্বকবি শেখ সাদি রহমতুল্লাহ আলাই উনিও মাদ্রাসা নিজামিয়ার ছাত্র। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই তিনিও ছিলেন মাদ্রাসা নিজামিয়ার ছাত্র। সুবহানাল্লাহ। এই মাদ্রাসা নিজামিয়া তো প্রসিদ্ধি লাভ করছে আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে। মদিনার থেকে এই শিক্ষা দীক্ষা, ইসলামী শিক্ষা দীক্ষার রাজধানী হয়ে গেছে বাগদাদ। যখন বাগদাদে নাম মাদ্রাসা নিজামিয়া খুব নাম করছে, তখন আস্তে আস্তে সেখান থেকে এলমে দিন আমাদের দিল্লিতে আসা শুরু করে বলল। আল্লাহ সুলতান আল্লাহ আলতামাস রহমতুল্লাহ আলাই কওমি মাদ্রাসার 7 নম্বর শাখা প্রতিষ্ঠা করলেন দারুল উলুম দিল্লিতে। দিল্লিতে সুলতান আলতামাস কওমি মাদ্রাসা 7 নম্বর কি শাখা প্রতিষ্ঠা করলেন। সুলতান আলতামাসের কিছুদিন পর সুলতান সালাউদ্দিন ঘুরি রহমতুল্লাহ আলাই আজমিরে কওমি মাদ্রাসার 8 নম্বর শাখা প্রতিষ্ঠা করলেন। আল্লাহু আকবার। এইভাবে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা চলছে। ও শুধু খালি বঙ্গপ্রদেশ বুঝেননি, যে এলাকার মানুষ বাংলায় কথা বলে, মানে বাংলাদেশ, কলকাতা, আসাম, উড়িষ্যা, কয়টা 4টা। বাংলাদেশ, কলকাতা, আসাম, উড়িষ্যা, এই 4 প্রদেশের মানুষ বাংলা কথা বলে, ওইটাকে তখন একসাথে বঙ্গপ্রদেশ কইতো। বঙ্গপ্রদেশের মধ্যে মুঘলরা প্রায় 80,000 মাদ্রাসা বানাইছে। আল্লাহু আকবার। এই 80,000 কওমি সব কটা কওমি মাদ্রাসা ছিল। লক্ষ লক্ষ আলেম হয়েছে মাদ্রাসাগুলোর থেকে। এই মাদ্রাসাগুলো যাতে সুন্দর চলতে পারে, এই জন্য প্রত্যেকটা মাদ্রাসার নামে 200 বিঘা, 1000 বিঘা, 500 বিঘা করে সম্পত্তি ছিল, অক্রিয় সম্পত্তি ছিল। এই সম্পদের ফসল দিয়ে মাদ্রাসাগুলো চলতো। কাহারো কাছে ভিক্ষা মাগা লাগতো না। মাদ্রাসাগুলো যাতে সুন্দর চলতে পারে, এই জন্য মোগলরা প্রত্যেকটা মাদ্রাসার নামে 1000, 1500, 1500, 500, 700 বিঘা সম্পত্তি লিখে দিছে। আল্লাহু আকবার। মানুষ ছিল কম, জমি সম্পদ ছিল বেশি, এই জন্য মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করতে চালিকা শক্তি বানায় দিছে। কিন্তু এইভাবে চলতে চলতে যখন এই ভারতবর্ষ ইসলামের প্রাণ কেন্দ্র হয়ে গেল, তখন বেঈমান লাল কুত্তার দলের মাথা নষ্ট হয়ে গেছে। ওই ব্রিটিশরা, ওই লাল কুত্তার দলেরা ব্রিটিশে বসে পরিকল্পনা করতেছে এই ভারতবর্ষে ইসলামের উত্থানকে যেমনি হোক ঠেকাইতে হবে। এই জন্য তারা ইস্ট ইন্ডিয়ান কোম্পানির নাম দিয়া বাদশাহ শাহজাহানের আমলে 1701 খ্রিস্টাব্দে ভারতে ঢুকে। নাউজুবিল্লাহ। বাদশাহ শাহজাহান তখন ভারতবর্ষের সে কি বাদশাহ, তখন শাহজাহানের কাছে এই ব্রিটিশ থেকে প্রতিনিধি দল এসে বলতেছে, স্যার আপনার দেশে 2টা সম্পদ আছে, একটা হলো অনেক জমি আছে, খালি ফাঁকা জমি আছে। আপনার দেশে জমি আছে অনেক, আর লেবার আছে, শ্রমিক আছে অনেক। আমরা এই জমিকে কাজে লাগাইয়া বড় বড় মিল কারখানা ফ্যাক্টরি করব, আর এই বেকার যুবকদের কর্মসংস্থান করব। আমাদেরকে মিল কারখানা বানাইতে দেন আর বেকারদের কর্মসংস্থান করতে দেন। তখন শাহজাহান বলল, এটা তো ভালো কথা, তোমরা কর্মসংস্থান তৈরি করো। ওই সময় উলামায়ে কেরাম মিছিল করেছে আর বলছে, না মানি না, মানবো না। এই দেশে কোনো মিল কারখানা ব্রিটিশরা তৈরি করবে, এটা নিশ্চয়ই এর ভিতরে কোনো ষড়যন্ত্র আছে। মসজিদ মাদ্রাসা ইসলামী প্রাণ কেন্দ্র, এটা ভারতে থাকতে দেবে না, সব ধ্বংস করে ফেলবে। আমাদের মোগলরা তাদেরকে ক্ষমতা থাকতে দেবে না, পরাজিত করবে। কিন্তু মোগলরা বুঝে নাই, শাহজাহান বুঝে নাই। উলামায়ে কেরাম ইস্ট ইন্ডিয়ান কোম্পানির বিরুদ্ধে তুমুল আন্দোলন শুরু করছে। আন্দোলনের যখন জোয়ার চলতেছে, আন্দোলন চলতেছে, তখন সমস্ত আলেম ওলামাদেরকে অ্যারেস্ট করে জেলে বন্দি করছে। বন্দি করে বলছে, মৌলবীরা দেশের উন্নতি দেখতে পারে না, এ দেশে গার্মেন্টস ফ্যাক্টরি বানাইবো, হাজার হাজার যুবক চাকরি করবে, কিন্তু মৌলবীরা দিতেছে না, মৌলবীদেরকে অ্যারেস্ট করো। সব আলেমদেরকে অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করার পর তারা মিল কারখানা করতে দিছে কাকে? ইস্ট ইন্ডিয়ান কোম্পানিকে। ইস্ট ইন্ডিয়ান কোম্পানি মিল ফ্যাক্টরি কারখানা করার পর এরপরে বলতেছে, বাদশাহ শাহজাহান, এখন যে আমরা মিল কারখানা করছি, এটা পাহারা দেওয়ার জন্য সৈন্য লাগবে, তোমাদের সৈন্য দিয়ে আমরা বিশ্বাস করি না, এরা দখল করে নিয়ে যাবে, আমরা আমাদের থেকে সোলজার আনবো, সেনা আনবো। তখন রাত্রে জাহাজ ভরে ভরে তারা সেই ব্রিটিশ থেকে সেনা আনছে, তাদের মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি পাহারা দেওয়ার নিয়তে। কিন্তু নিয়ত তো এটা ছিল না, নিয়ত ছিল ক্ষমতায় বসা। শেষ পর্যন্ত মোগলদেরকে পরাজিত করে টিপু সুলতান সহ সমস্ত মোগলদেরকে পরাজিত করে তারা ক্ষমতায় বসে যায়, আর আমাদের রাজাদেরকে ঘাড় ধরে নামিয়ে দেয়। কথা ঠিক কিনা? তখন কাঙ্গালের কথা বাসি হইল পরে, তখন মোগলরা বুঝছে, হাই রে, হুজুররা যে কইছিল আসলে ব্যবসাদের নাম ছিল, আসল তো উদ্দেশ্য গদি দখল করা, আমরা তো বুঝি নাই। হুজুর আপনারা যেটা কইছিলেন এইটাই ঠিক আছে। শেষ পর্যন্ত সবাই পরাজিত হলো, তারা ক্ষমতায় বসে গেল। ক্ষমতায় বসার পর তারা বলতেছে, দেখেন এদেশে হিন্দু মুসলমান 2 ধর্মের মানুষে আছেন, মুসলমান থেকে হিন্দু বেশি, এই জন্য গণেন তো এই এলাকার মধ্যে মসজিদ কটা? 3টা মসজিদ। একটা মসজিদকে মন্দির বানান,
না হলে বৈষম্য হবে। হিন্দুরা যাতে পূজা করতে পারে, একটা মসজিদকে মন্দির বানান আর দুইটা মসজিদ থাক, তাহলে ঠিক আছে। মুসলমান কি করবে, বাইরে না বাইরে মানছে, আচ্ছা ঠিক আছে, যেহেতু তিনটাই মসজিদ, একটাও মন্দির নাই এখানে, আচ্ছা একটা মসজিদকে তারা মন্দির বানাবে আর দুইটা মসজিদ থাকবে। কিছুদিন পরে বলতেছে, কয় দেখেন হিন্দু তো বেশি মুসলিম কম, তাহলে মসজিদ দুইটা মন্দির একটা, এটা তো হয় না, মসজিদ আর একটা কমান ভাঙ্গেন, ভাঙ্গা মসজিদও একটা মন্দিরও একটা, যেরকম নাউজুবিল্লাহ। এর কিছুদিন পর ব্রিটিশ ফরমান জারি করলো, যে যে এলাকার মধ্যে মুসলমান আছে শুধু ওই এলাকায় মসজিদ থাকবে, অন্য এলাকার মধ্যে অল্প মুসলিম যেখানে, এখানে মসজিদ কোনো প্রয়োজন নাই, শুধু মন্দির থাকবে। এইভাবে করতে করতে সমস্ত মসজিদ মাদ্রাসাগুলোকে ঘুরিয়ে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, যেরকম নাউজুবিল্লাহ। শুধুমাত্র মন্দিরগুলো ছিল। এরপরে উলামায়ে কেরাম তুমুল আন্দোলন শুরু করেছে। প্রচুর আন্দোলনের মুখে ব্রিটিশরা পলানোর রাস্তা পাইতেছিল না, এমন আন্দোলন শুরু হয়েছে, ব্রিটিশ কোন দিকে পলাবে যখন কুল পাচ্ছিল না, তখন যায়া মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য 1701-এ তারা ঢুকছে, 1787-তে তারা কলকাতা আলিয়া মাদ্রাসা তারা বানায় দিছে, আমাদেরকে বানায় দিয়া বলতেছে 80,000 মাদ্রাসা ভেঙ্গে একটা মাদ্রাসা বানায় দিলাম, একটাই 80,000-এর কাম দিব, আপনারা এইটাতে সন্তুষ্ট থাকেন। ওলামায়ে কেরাম বললেন, মাদ্রাসা ভাঙছেন 80,000, বাইদা দিছেন একটা মাত্র, আমরা মানি না। কয় না, এটা সরকারি মাদ্রাসা, এটার বেতন টেতনের জন্য অক্রিয়া কোনো সম্পত্তি লাগবে না, সাহায্য তুলতে হবে না, সরকার বেতন দিবে। আল্লাহু আকবার। তারা মাদ্রাসা বানাইলো, মাদ্রাসা জমি কিনে দিছে খ্রিস্টানরা। কারা কিনে দিছে? কলকাতা আলিয়া মাদ্রাসা জমি দিয়েছে খ্রিস্টানরা, বিল্ডিং বানায় দিছে খ্রিস্টান, প্রিন্সিপাল খ্রিস্টান, সিলেবাস তৈরি করে খ্রিস্টান, বেতন দেয় খ্রিস্টান, বন্ধ করে খ্রিস্টান, খুলে খ্রিস্টান। এটা কি মুসলমানের মাদ্রাসা না ইসলামের গোড়া কাটার মাদ্রাসা? গোড়া কাটার মাদ্রাসা। যে মাদ্রাসা বানায় খ্রিস্টানে, যে মাদ্রাসা বানায় খ্রিস্টানে, বেতন দেয় খ্রিস্টানে, প্রিন্সিপালও খ্রিস্টান। কলকাতা আলিয়া মাদ্রাসার একটানা 25 জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান, যেরকম নাউজুবিল্লাহ। একটানা কতজন প্রিন্সিপাল ছিল? একটা প্রিন্সিপাল কয়দিন থাকে? 27টা দিন থাকে। একটা প্রিন্সিপাল কতদিন থাকে? যতদিন চাকরি থাকে ততদিন সে প্রিন্সিপাল থাকে, কথা ঠিক কিনা? নাহলে বদলি না করা বন্ধ থাকে, 2-5 বছর তো থাকে। তো 25টা প্রিন্সিপাল যদি 5 বছর করে থাকে, 5-25-এ কত? 125 বছর যে মাদ্রাসার প্রিন্সিপাল ছিল খ্রিস্টান। এই আলিয়া মাদ্রাসা তোমার আমার ইসলামের জন্য বানাইছে না, গোড়ার ডিমের জন্য বানাইছে? মিয়া, ইসলামের গোড়া করার জন্য বানাইছে, কথা ঠিক কিনা? এই আলিয়া মাদ্রাসা বানানোর পরে উলামায়ে কেরাম বলেন, আমরা এটা মানি না। যে মাদ্রাসা জমি দিয়েছে খ্রিস্টানরা, প্রিন্সিপাল খ্রিস্টান, বেতন দেয় খ্রিস্টান, সিলেবাস দেয় খ্রিস্টান, আমরা এই মাদ্রাসা মানি না। তুমুল আন্দোলন শুরু হলো। তখন তারা বলল, আরে বাবা লেখাপড়া করতে দেন, দেখেন ভালো ছেলে হয় কিনা। পরে উলামায়ে কেরাম নীরব হয়েছে। নীরব হইয়া 1787-তে বানাইছে, 1866 পর্যন্ত অপেক্ষা করছে। মানে 79 বছর পর্যন্ত দেখছে। দেখার পরে দেখতেছে এই আলিয়াত থেকে বের হইয়া অর্ধেকটি নামাজ পড়ে, অর্ধেকটি পড়ে না, অর্ধেকটি দাড়ি কাটে, অর্ধেকটি রাখে না, অর্ধেকটি বইয়ে মতে, অর্ধেকটি খাড়ায় মতে, অর্ধেকটি পাঞ্জাবি পরে, অর্ধেকটি স্কুলের মতো প্যান্ট শার্ট পরে। কতক্ষণ ঠিক কিনা? আলিয়া মাদ্রাসা অবস্থায় কিনা? কতক্ষণ এই কিনা? এই সবটি কি পাঞ্জাবি পরে, শার্ট প্যান্ট, সবটি কি দাড়ি রাখে, সবটি কি সুন্নাহ মতো চলে? কারণ এগুলো তো মুসলমানে বানায় নাই, আলেম ওলামা বানায় নাই, ইমানদারও বানায় নাই, বেঈমানরা বানাইছে মাদ্রাসা। কতক্ষণ ঠিক কিনা? যা হইতেছে এটা তো বেশি হইতেছে, কতক্ষণ ঠিক কিনা? এইটুকু তো হওয়ার কথা ছিল না। আমারে যদি এক হিন্দু ভদ্রলোক জায়গা দেয়, হিন্দু ভদ্রলোক মসজিদ বানায় দেয়, এরপরে গো হুজুর আপনারা নামাজ পড়েন, এটা কেমন মসজিদ হইব? কতক্ষণ কেমন মসজিদ নামাজটা হবে? এরপরে উলামায়ে কেরাম যখন 1866 খ্রিস্টাব্দে আসলো, উলামায়ে কেরাম বলল 80 বছর অপেক্ষা করেছি, রেজাল্ট ভালো নয়, দাড়ির সংখ্যা কম, নামাজের সংখ্যা কম, পাঞ্জাবির সংখ্যা কম, এলেমের পরিমাণ কম, বগাত এলেমের মালিক হতে পারে না। আমরা এই সান্ত্বনার মাদ্রাসা মানি না। আমরা ওই দারে আরকামে নবী যে মাদ্রাসা বানাইছিলেন, আবু দারদা যে মাদ্রাসা বানাইছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ যে মাদ্রাসা বানাইছিলেন, ওই মাদ্রাসা আমরা চাই। মাদ্রাসা নিজামিয়া চাই, খ্রিস্টান ইহুদি নাসারাদের আলী আমরা চাই না, চাই না, চাই না। আল্লাহু আকবার। যখন বলল আমরা চাই না, নামেন, যখন উলামায়ে কেরাম বলল যে এই সান্ত্বনার মাদ্রাসা চাই না, তখন ব্রিটিশ খেদাও আন্দোলন শুরু হয়ে গেল। ব্রিটিশরা দেখতেছে বঙ্গোপসাগর ছাড়া আমাদের পলানোর জায়গা নাই। তখন হুজুর আচ্ছা বড় মাদ্রাসা একটা আপনারাও বানান, তবে একটা বানাবেন,
এই পুরা ভারতের মধ্যে যেখানে পছন্দ সেখানে বানান, একটা প্রতিষ্ঠান বানানোর জন্য অনুমতি দিলাম। তখন উলামা একরাম টিম গঠন করে সফর শুরু করলো, একবারে বার্মা পর্যন্ত সফর করছে, কলকাতা, বাংলাদেশ সহ দিল্লি, পাকিস্তান সহ নেপাল, ভুটান সফর করার পর সারা দেশে টিম, উলামা একরামের টিম 7-8 জনের বরেণ্য উলামা একরামের টিম ঘুরতেছে কোথায় মাদ্রাসা বানানো যায়। নবীর আদলে, নবী যে মাদ্রাসা বানাইছিলেন সেই আদলে আবার কওমি মাদ্রাসা বানানো হবে। তখন উলামা একরাম সফর শুরু করলেন। সফর শুরু করতে 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 এক পর্যায়ে ইউপিতে গেলেন। কোথায় গেলেন? ইউপি। ইউপি মানে কি? উত্তরপ্রদেশে। ইউপিতে যায়া সাহারানপুর জেলায়, কথা কন, কই গেলেন? সাহারানপুর জেলায়। ইউপি উত্তরপ্রদেশের সাহারানপুর জেলায় দেওবন নামক গ্রামের মধ্যে একটা মাটির মসজিদ ছিল, 7টা মসজিদ কয়। ওই মসজিদের কাছে গেছে, যাওয়ার পরে উলামায়ে কেরাম সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছে, পুরা ভারতে দৌড়াইতেছে কোথায় মসজিদ মাদ্রাসা বানানো যায়। নবী যে মাদ্রাসা বানাইছিলেন ওই মাদ্রাসা বানাবে। ইহুদিদের আলিয়া মাদ্রাসার উপর আমরা সন্তুষ্টি নয়, নবী যে মাদ্রাসা বানাইছিলেন ওই সিলসিলায় আবার মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য সাহারানপুর জেলায় দেওবন নামক গ্রামে 7টা মসজিদে হযরত সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই, আল্লাহু আকবার, কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই সহ একদল বিদগ্ধ উলামায়ে কেরাম রাত্রিবেলা সেখানে শুইলেন, ইস্তেখারার দোয়া পড়ে শুইলেন, তাহাজ্জুদের নামাজ পড়ে শুইলেন, সেহরি খায়া শুইলেন। এরপরে রাত্রে স্বপ্ন দেখতেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির। জোরে আল্লাহু আকবার। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা কইতেছ, কাসেম নানতুবি আয়। এক হাতে কাসেম নানতুবিরে ধরছে, আরেক হাতে নবীজি লাঠি নিচে হাতে নিয়া লাঠি দিয়া দাগ দিছে, আর বসে আমি দাগ দিয়া গেলাম। এই এলাকায় সকালবেলা ঘুম থেকে উইঠাম, আমি নবীর হাতের লাঠির ইশারা যেটুক পাইবা এতটুক কই দারুল উলুম দেওবন মাদ্রাসার বাউন্ডারি বানাইবা। আল্লাহু আকবার। ও দোস্ত, যে কয়জন একসাথে শুইছিল সবাই স্বপ্ন দেখছে। সকালবেলা উঠে কো কি স্বপ্ন দেখলাম? কো কি দেখছেন? কো এই দেখছি। এই দেখো আমিও তো এইটা দেখছি। উনি কো আমিও তো এইটা দেখছি। উনি বলে আমিও তো একটাই দেখছি। সব যখন একটাই দেখছে তখন তারা এই জঙ্গল দিয়ে হাঁটা শুরু করলো, আর দেখতেছে লাঙ্গল দিয়ে দাগ দিলে যেরকম রেক পড়ে যায়, পয়গম্বরের হাতের লাঠির ইশারায় এরকম রেক পড়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। ওই দারুল দেওবন মাদ্রাসা, এটা নবীর হাতের লাঠির ইশারার মাদ্রাসা। নবী জীবদ্দশায় যে মাদ্রাসা বানাইছিলেন, নবীর ইন্তেকালের পরেও রুহানি ভাবে পয়গম্বর স্বপ্ন যুগে আবার সেই কওমি মাদ্রাসা উদ্বোধন করে গেছেন। যেরকম সুবহানাল্লাহ। এই যে হইল দেওবন মাদ্রাসা। ও দোস্ত, এই কথাগুলো কেন বলতে হয়? এটা আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। এটা এই জন্য বলতে হয়, অনেকে প্রশ্ন করে কো হুজুর আমরা জেনারেল শিক্ষা একমুখী, আমাদের জেনারেল শিক্ষা কি বাংলা মাধ্যম হোক বা ইংলিশ মিডিয়াম হোক, ইংলিশ মিডিয়াম হোক বা বাংলা মিডিয়াম হোক, আমাদের জেনারেল শিক্ষা তো একমুখী, কিন্তু আপনাদের ধর্মীয় শিক্ষা 2 ধরনের কেন? বলে কিনা? এই কথা কোন বলে কিনা? হুজুর আপনাদের ধর্মীয় শিক্ষা 2 ধরনের কেন? কিছু আলিয়া, দাখিল, ফাজেল, আলেম, কামেল, আর কিছু কওমি, কাফিয়া, সরে বেকায়া, মেশকা, জালালান, দাওরা, কিছু কওমি কিছু আলিয়া। আমাদের জেনারেল শিক্ষা একমুখী, কিন্তু আপনাদের ধর্মীয় শিক্ষা 2 মুখী। কারণটা কি? কিছু কওমি কিছু আলিয়া। বলে কিনা? বলে কিনা? যত ফেরকা সব হুজুরগোর, আমরা তো শিক্ষাও এক, আমরা সব কিছু এক, কিন্তু হুজুররা শিক্ষাটাই ফইলা 2 ধরনের। এইটা শোনো দোস্ত, এটা বোঝানোর জন্য বলছি, আমাদের শিক্ষা একমুখী আগেও ছিল, একমুখী এখনো আছে। মাঝখানে দ্বিমুখী শিক্ষা ইহুদির বাচ্চারা, বেঈমানের বাচ্চারা, লাল কুত্তারা দিয়া গেছে। আলিয়া মাদ্রাসা আমাদের কোনো আকাবেররা বানায় নাই, এইটা কোনো আমাদের হয়ে আশেকে মোস্তফা সহ বানায় নাই, এটা হাফিজ জুজুরও বানায় নাই, এটা কোনো আশরাফ আলী থানভী বানায় নাই, এটা কারি তৈয়ব সহ বানায় নাই, রশিদ আহমদ গঙ্গুহি বানায় নাই, হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বানায় নাই। এটা হযরত মাওলানা কে বানাইছেন জানেন? এই হযরত মাওলানার নাম হলো লর্ড ওয়ারেন হেস্টিংস, কুত্তার বাচ্চা। কথা ঠিক কিনা? ব্রিটিশের কি ছিল? গভর্নর ছিল এই ভারতবর্ষে, তার নাম কি ছিল? লর্ড ওয়ারেন হেস্টিংস। পড়ছেন কিনা ইতিহাসে? ওই হযরত মাওলানা কুকুরের বাচ্চারা এটি বানাইছেন। কথা কোন ঠিক কিনা? এটা কোনো মুসলমানের বাচ্চায় আলিয়া মাদ্রাসা বানায় নাই। আলেম ওলামা দূরের কথা, নামাজি দূরের কথা, আল্লাহর ওলি হওয়া দূরের কথা, হযরত মাওলানা দূরের কথা, কোনো ইমানদারই বানায় নাই কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা। কথা কোন ঠিক কিনা? কওমি মাদ্রাসা বানাইছে নবীজি নিজে। যেরকম আল্লাহু আকবার। মাঝখানে 200 বছর তারা বন্ধ করে দিয়েছিল।
200 বছর বন্ধ ছিল। 200 বছর পরে যে নবী বানাইছিল ওই নবী আবার লাঠির ইশারাতে আবার পুনরায় উদ্বোধন করছে দেওবন্দ মাদ্রাসা। সেই দেওবন্দ থেকে লেখাপড়া করে আসার পর তারা বানাইছে হাটাজারি মাদ্রাসা, সেখান থেকে বইরা বানাইছে লালবাগ মাদ্রাসা, সেখান থেকে ফরিদাবাদ, সেখান থেকে হইতে 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 আজকে এখানেও। আল্লাহু আকবার। তারা 80,000 মাদ্রাসা ভাঙছিল ব্রিটিশের দলেরা। আল্লাহ রহমতে আমাদের উলামায়ে কেরাম 1,80,000 মাদ্রাসা আবার বানাইছে। তারা ভাঙছিল 80,000, আমাদের মাতার তাজ মুরব্বীরা বানাইছে 1,80,000। আল্লাহু আকবার। বাংলাদেশে বর্তমানে 85 লক্ষ আলেম আছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। 24 লক্ষ কোরআনের হাফেজ আছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। 85 লক্ষ আলেম, 24 লক্ষ কোরআনের হাফেজ বাংলাদেশে। খুশি হয়েছেন কিনা? আলহামদুলিল্লাহ বলেন। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালু ফাইন্নাল মা লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা فما في المشرقين له نذير ولا في المغربين ولا بكوفة زرقن مرحبا। এই জন্য আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন মান করাল কোরআন, আমার হাতেই প্রতিষ্ঠিত মাদ্রাসায় আসো, আল্লাহর কোরআন পড়ো। ফাস্তাজারাহু সিনার ভিতরে ধারণ করম। নবী বলেন এই কোরআন পড়ে যারা সিনায় ধারণ করবে আদখালাহুল্লাহু তাআলা আল জান্নাহ, ওই হাফেজে কোরআনকে আল্লাহ প্রথম জান্নাতের টিকিট দিবেন। সে দাঁড়ায় থাকবে টিকিট নিয়ে, আমার মায় কই, আমার বাবাই কই, আমার লজিং মাস্টার কই, আমার সভাপতি সেক্রেটারি ওদেরকে না দিলে যাবো না। তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ওয়াশফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। আরো 10টা ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিলাম যাদের উপরে জাহান্নাম ওয়াজিব, এমন 10টাকে লগে নিয়ে জান্নাতে ঢুকে যাও। আল্লাহু আকবার। এ ভাই দুস্থ বুজুর্গ, মেশিন তুমি চালাও, ফ্যাক্টরিতে চাকরি তুমি করো, 18 ঘন্টা ডিউটি করো, নিজের ছেলেদেরকে কষ্ট দিও না, নিজে কষ্ট করো, বউরে কষ্ট করাইতেছ, সন্তানকে সোনার সন্তান মদিনার সন্তান বানাও, আলেম বানাও, ইজ্জত পাবে দুনিয়াতে। তোমার সন্তান তোমার জানাজা পড়াবে, আল্লাহ বলবেন যা বন্দা বাপের জানাজা তুই পড়াইছস। কাতার সোজা করেন, এটা আমার বাবার জানাজা, বাবার লাশ, আমি তার সন্তান, আমি তার ফুলা নামাজ পড়াইতেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ বলবেন বান্দা নিজের বাবার জানাজা তুমি পড়াইলা, আল্লাহুম্মা গফিরলি হাইনা কয়ে ডাক দিলাম, আমি আল্লাহ তোর বাবার লাশ মাটির উপরে থাকতেই তার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এই জন্য দোস্ত, এমপির বাবারই অহংকার নাই, মন্ত্রীর বাবারই অহংকার নাই। যে অহংকার, যে গর্ব, যে ভাগ্য আল্লাহ হাফেজের বাবাকে দান করেছে, কথা কোন ঠিক কিনা? হাফেজের বাবার কপাল দিয়া প্রধানমন্ত্রীর বাবার কপালে বাড়ি বড় সৌরমার হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? 17 বছর ক্ষমতা থাকার পর হাইরে ইজ্জত, রান্না করা বাট্টা পর্যন্ত খায়া যাইতে পারছে না। আয়ের মাছ দিয়ে কি দিয়ে না টমেটো দিয়ে কি দিয়ে ঝোল করছিল বলে শুনছি, আমি তো দেখি না, শুনছি আর কি। এটি ঢাকা বিশ্ব তো ফুলাবান্ডি খাইয়া লাইছে। আরে বেচারি আয়ের মাছটা ভাগাইছে, নিজে ভাগাইছে, তোরা এটি অন্তত খাইয়া যাইতে দিতে। 15টা বছর ছিল দেশের মধ্যে। মুসলমান, এই হলো দুনিয়ার ইজ্জতের অবস্থা। কাপড়টা বদলাইয়ে পারে নাই, এক কাপড়ে বিদেশ চলে গেছে, কথা ঠিক না? কিন্তু উলামায়ে কেরামকে আল্লাহ যে সম্মান দিবেন, হাসরের ময়দানে স্টেজ কায়েম করবেন। যেরকম আল্লাহু আকবার।
স্টেজ কায়েম করে উলামায়ে কেরামকে সম্মান প্রদর্শন করবেন কে? আল্লাহ। ধরে কোন আল্লাহু আকবার। এই জন্য দুস্থ উলামায়ে কেরাম আল্লাহ তাআলা জমিনের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এ রাসূল, আপনি জিজ্ঞেস করেন, যারা জানে এবং যারা জানে না তারা কি কোনোদিন সমান হবে? যারা ইলমে দ্বীন অর্জন করেছে এবং যারা করে নাই কোনোদিন সমান হবে না। আমার আল্লাহ বলছেন, যেরকম আল্লাহু আকবার। এই জন্য দুস্থ ভাইও, এই বানিয়ার ছালা দাওরা হাদিস মাদ্রাসা হাজার হাজার আলেম তৈরি করেছে, হাজার হাজার কোরআন হাফেজ তৈরি করেছে। এই এলাকার জন্য বড় নিয়ামত, বিশাল বড় নিয়ামত। ময়দানে মাশরে নাজাতের জন্য আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কোরআনে আল্লাহ নিজে বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ঈমানদারের আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে ওসিলা তালাশ করো। ওসিলা কি? ওসিলা মানে মাজার নয়, ওসিলা লাল ফিতা নয়, ওসিলা শালু কাপড় নয়, ওসিলা কবর নয়। ওসিলা চার জিনিসের নাম। কয় জিনিসের নাম? এক নম্বর ওসিলা হলো কিতাবুল্লাহ, দুই নম্বর ওসিলা হলেন রাসূলুল্লাহ, তিন নম্বর ওসিলা হলো ইবাদাতুল্লাহ, চার নম্বর ওসিলা হলো রিজালুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ চারটে জিনিসকে ওসিলা বানাইছেন ময়দানে হাসরে নাজাতের জন্য। এক নম্বর ওসিলা হবে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব হবে বন্দার জন্য ওসিলা। কোরআন সুপারিশ করবে, জান্নাত দিয়ে দিবে। নবী সুপারিশ করবে, জান্নাত দিয়ে দিবে। ইবাদত সুপারিশ করবে, জান্নাত দিয়ে দিবে। রিজালুল্লাহ, কোরআন হাফেজ যারা, আলেম যারা সুপারিশ করবে, জান্নাতে নিয়ে যাবে। মুসিবতের দিনে উলামায়ে কেরামের সাথে কারা কারা জান্নাতে যাইতে চায়? হাত বাড়ায়। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, নারে তাকবীর। মেহরবানি করে আপনাদের কাছে আকুল আবেদন, একটা করে চাউলের বস্তা, একটা করে চাউলের বস্তা নাজাতের জন্য, নাজাতের জন্য। প্রথম দাঁড়ায় বলেন, হুজুর আমি একটা চাউলের বস্তা, প্রথমটা আমি দিব। হাত বাড়ায় কইলাম তাড়াতাড়ি, আমার নামে লেখেন একটা চাউলের বস্তা। হাসরের ময়দানে নাজাতের জন্য, এতিম বাচ্চাদের জন্য আমি প্রথম একটা চাউলের বস্তা দেব। প্রথমটা কে দিবেন? লাভ দিয়ে দাঁড়ায় কোন দেখে? কি নাম? কেউ উঠবা না, কেউ উঠবা না, আল্লাহ হস্তে বসেন। আলাউদ্দিন এক বস্তা, যেরকম মারহাবা। এরপরে কি নাম? বাবুল মে এক বস্তা, যেরকম মারহাবা। তাড়াতাড়ি রাখতে হবে। তিন নম্বর কি নাম? হ্যাঁ,